ধরেন আপনাদের স্যার আন্তরিকতার ঘাটতি ছিল না, ধরে নিলাম আমরা স্যার, সবাই মিলে এফোর্ট দিচ্ছিলেন, প্রত্যেকটা দপ্তর রাষ্ট্রের পক্ষ থেকে এখানে চাপ আসছে, কিন্তু এই চাপটাকে যারা খুবই বাধাগ্রস্ত করেছে শুধু শুরুতেই একটা ভুলভাবে ছবিটাকে উপস্থাপন করে এবং পরবর্তীতে এটাকে নানা রকম ফেব্রিকেটেড করে এটার মূল ফোকাসটাকে অন্যদিকে সরিয়ে, যেটা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে এটা ভালোভাবে গৃহীত হয়নি, গ্রহণযোগ্য হয়নি, যেটা গত পরশু দিনের মিছিল, এত বড় একটা ঐতিহাসিক মিছিলকে পণ্ড করা থেকে শুরু করে আজকে পর্যন্ত স্যার একটা মবতন্ত্র কায়েম করার মতো একটা ঘটনা ঘটেছে। এই জায়গাগুলোতে আপনাদের যে মামলা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, এই ব্যাপারটাকেও আপনারা কি কনসার্নে নিচ্ছেন কিনা? আমরা যে কথাটি বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনী 48 ঘন্টার মধ্যে সে দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করতে পারেনি, কিন্তু অগ্রগতি আছে আমরা বলেছি। কিন্তু আমার নারী শিক্ষার্থীরা যারা এসেছিলেন তারা যে দাবিটি করেছে যে এই ব্যর্থতার দায় স্বীকার করে প্রক্টর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যে প্রক্টোরিয়াল বডি আছে তাদের পদত্যাগ করতে হবে। তো এর বিপরীতে আমরা যেটা বলেছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনী ফৌজদারি অপরাধে যে প্রক্রিয়া চলমান রেখেছে সেখানে অগ্রগতি আছে বলেছে, আরও কিছু সময় লাগবে এবং তারা আশ্বস্ত করছে যে আমরা খুব শীঘ্রই দোষী বা দুষ্কৃতিকারীকে আমরা গ্রেপ্তার করতে পারবো। কিন্তু তারা যখন প্রক্টর এবং প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে বলে তখন আমি বলেছি যে আমি আসলে একজন ব্যক্তি নই, আমি একটি প্রতিষ্ঠান, আর প্রতিষ্ঠান আবেগ দিয়ে চলে না, একটি আইন শৃঙ্খলার মাধ্যমে চলে। ফলে তাদের যে দাবিটি সেটি আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছি এবং তাদেরকে আমি অনুরোধ করেছি আমার শিক্ষার্থীদের যেন আমাদেরকে একটি সুযোগ দেয়, আমি যেন বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠান আছে এটার যে দায়িত্বে আছি সেটার যে নিয়মকানুন আছে সেটা পালন করে কেন ছবি দুরকম হলো, কেন যে কার অবহেলায় এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেখানে নিরাপত্তার ব্যত্যয় ঘটেছে, এই বিষয়টি আসলে সুরাহা করবার জন্যে নিশ্চয়ই একটা তদন্ত কমিটি করে যে দোষী দায়িত্বে অবহেলা যেটা আছে সেটা চিহ্নিত করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি বারবার অনুরোধ করেছি, তারা এই বিষয়টি আসলে গ্রহণ করতে চাননি, কিন্তু আমি অনুরোধ অব্যাহত রাখছি। আমরা অচিরেই এই বিষয়ে একটা তদন্ত কমিটি করে, আপনারা যে প্রশ্ন করেছেন দুরকমের ছবি সরবরাহ কেন করা হলো, কে করলো, এবং নানা ধরনের বিষয়, যত ধরনের এই ধরনের কনসার্ন আছে আপনাদের এবং আমাদের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে যে কনসার্ন আছে, এই সবগুলোকে তাদের বক্তব্য, তাদের যে দাবিগুলো এটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে আমরা তদন্ত করে যিনি সত্যি দায়িত্বে যদি অবহেলা থাকে এবং যার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে সেটা তো আমাকে চিহ্নিত করতে হবে। আমি একটি সমাবেশে এভাবে একটা প্রতিষ্ঠান প্রধান হিসাবে যিনি প্রতিষ্ঠানের নিয়মকানুনকে আসলে আফোল্ড করে সিদ্ধান্ত নেওয়ার কথা, তিনি তো সেরকম ঘোষণা দিতে পারেন না।